হিস্টোরি অফ সাইকেল। সাইকেলের মতো একটি সরলযান আবিষ্কারের পেছনের কাহিনী কিন্তু মোটেও সরল না। বর্তমানে আমরা বাইসাইকেল বা দ্বিচক্রযান বলতে যাকে বুঝাই তার একক কোনো আবিষ্কারক নেই। সর্বপ্রথম কে সাইকেল আবিষ্কার করেছেন সেটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তার চেয়েও বড় বিতর্ক আছে সাইকেলের সংজ্ঞা নিয়ে, কারণ প্রথম দিকের অনেকগুলো সংস্করণের সাথে বর্তমান যুগে সাইকেলের মিলের পাশাপাশি অমিল কম নেই। তবে একটি কথা নিশ্চিতভাবেই বলা যায়, সাইকেলের আবিষ্কারের ইতিহাস জানতে চাইলে একক কোনো বিজ্ঞানীর অবদান অনুসন্ধান করার চেয়ে বরং একাধিক আবিষ্কারকের প্রচেষ্টা সম্পর্কে জানার চেষ্টা করাই ভালো, যাদের শত শত বছরের অবিরল প্রচেষ্টার ফসল এই সরল কিন্তু যুগান্তকারী আবিষ্কারটি। হাজার হাজার বছর ধরে মানুষ ঘোড়া, উট প্রভৃতি প্রাণীর পিঠে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। গরু, গাধা এবং ঘোড়ার পেছনে চাকার উপর পাটাতন জুড়ে দিয়ে গাড়ি বানিয়ে তার উপরে চড়ে চলাচলের উদাহরণও বেশ প্রাচীন। কিন্তু কোনো প্রাণীর সাহায্য ছাড়া মানুষ্যচালিত যানের ধারণার প্রথম সন্ধান পাওয়া যায় 1534 সালে আঁকা এক ইতালিয়ান চিত্রশিল্পী জিয়ান জিয়াকোমো ক্যাপ্রোত্তির আঁকা চিত্রকর্মে। ক্যাপ্রোত্তি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একজন শিষ্য, যিনি নিজে অসংখ্য যন্ত্রের প্রাথমিক খসড়া অঙ্কন করেছিলেন। ক্যাপ্রোত্তির এই সাইকেলটি ছিল দুটি কাঠের তৈরি চাকা, চেইন, প্যাডেল বা পাদানি এবং হাতল সম্বলিত, যা প্রায় আধুনিক যুগের সাইকেলের মতোই। আধুনিক সাইকেলের সাথে এর পার্থক্য ছিল এতে সামনের চাকা ঘোরানো যেত না। তবে এই মডেলের সাইকেল আদৌ নির্মিত হয়েছিল কিনা তা জানা যায় না। তাছাড়া ক্যাপ্রোত্তির এই চিত্রকর্মটিও আসল কিনা তা নিয়েও বিতর্ক আছে। আরেকটি সাইকেলের সন্ধান পাওয়া যায় যা 1792 সালে নির্মিত হয়েছে বলে দাবি করা হয়। ফরাসি হস্তশিল্পী পোতমিট দে সিভরাক এই সাইকেলটি তৈরি করেছিলেন বলে দাবি করা হয়। এর নাম ছিল সেলিফিয়ার অথবা বেলোসিফের। এটি কাঠের কাঠামো তৈরি, এতে কোনো পাদানি, হাতল বা সামনের চাকা ঘোরানোর কোনো পদ্ধতি ছিল না। যদিও সে সময় 4 চাকা বিশিষ্ট মনুষ্য নির্মিত সাইকেলের অস্তিত্বের কথা জানা যায়, কিন্তু 2 চাকা বিশিষ্ট এই সাইকেলটির দাবিটিকে অনেক ভুয়া বলে সন্দেহ করেন। আধুনিক সাইকেলের পথিকৃৎ হিসেবে নিশ্চিতভাবে সর্বপ্রথম যার নাম পাওয়া যায় তিনি হলেন জার্মান ব্যারন কার্ল ভন ড্রাইস। 1813 সালে তিনি দৌড়যন্ত্র রানিং মেশিন, জার্মান ভাষায় লোফ মেশিন নামে 4 চাকা বিশিষ্ট একটি যান তৈরি করেন। চাকা ঘোরানোর জন্য এতে কোনো প্যাডেল বা পাদানি ছিল না। এর কাজ ছিল অনেকটা ঠেলাগাড়ির মতো, পা দিয়ে হেঁটে হেঁটেই এর চাকাগুলো ঘোরাতে হতো। এই 4 চাকা বিশিষ্ট রানিং মেশিনের ধারাবাহিকতায় ড্রাইস পরবর্তীতে 2 চাকা বিশিষ্ট সাইকেল তৈরি করেন। তার সেই সাইকেল আবিষ্কারের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল একটি প্রাকৃতিক দুর্যোগ। 1815 সালে ইন্দোনেশিয়ার মাউন্ট টম্বোরার আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিশ্বব্যাপী এই অগ্নুৎপাতের প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ। ইন্দোনেশিয়া সহ প্রায় সমগ্র এশিয়া এবং আফ্রিকার আকাশ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘে ঢেকে যায়। এসব এলাকার তাপমাত্রা কিছুটা নেমে যায়, ফলে শস্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খেতে না পেয়ে অন্যান্য পশু পাখির পাশাপাশি বিপুল সংখ্যক ঘোড়াও মারা যায়। ফলে ঘোড়ার গাড়ির উপর নির্ভরশীল তৎকালীন যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ড্রাইস এমনিতেই তার রানিং মেশিনটিকে আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছিলেন। ঘোড়ার সংকটের কারণে তিনি তার গবেষণায় আরও মনোযোগ দেন। 1817 সালে প্রথম 2 চাকা বিশিষ্ট সাইকেল তৈরি করতে সক্ষম হন। তার আবিষ্কৃত সাইকেলের ওজন ছিল 23 কেজি। এর চাকা দুটো ছিল কাঠের তৈরি, যার সাথে সংযুক্ত ছিল একটি কাঠের কাঠামোর উপরে একটি চামড়ার আসন ছিল, যার উপরে বসে পা দিয়ে হেঁটে হেঁটে সাইকেলটি চালাতে হতো। এই সাইকেলে সামনের চাকা ঘোরানোর সুবিধা ছিল, ফলে ইচ্ছে মতো দিক পরিবর্তন করা যেত। ড্রাইসের সাইকেলটি ছিল প্রথম 2 চাকা বিশিষ্ট সাইকেল, যার প্যাটেন্ট করানো হয়েছিল। এই সাইকেলে চড়ে তিনি মাত্র 1 ঘন্টায় 13 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। ড্রাইসের তৈরি এই সাইকেলটি তার নামানুসারে ড্রাইসিন নামে পরিচিত হয়। এছাড়াও এ জাতীয় যানকে তখন সাধারণভাবে দ্রুতপথ বা ভেলোসিপেড, শখের ঘোড়া বা হবি হর্স বা ড্যান্ডি হর্স নামেও আখ্যায়িত করা হতো। 1818 সালে ব্রিটেনে ডেনিস জনসন নামে আরেকজন উদ্ভাবক জনসনস হবি হর্স নামে একটি সাইকেলের প্যাটেন্ট করান। এটি ছিল ড্রাইসিনেরই উন্নত সংস্করণ। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে সে সময়ে ধনীদের মধ্যে ড্রাইস এবং জনসনের সাইকেলের মডেল মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ফসল উৎপাদন স্বাভাবিক হওয়ার পর পুনরায় ঘোড়ার গাড়ির ব্যবহার বেড়ে যায়।
এবং এক পর্যায়ে পদচারী ও ঘোড়ার গাড়ির জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে এই সাইকেলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গ্রাইসে নিষিদ্ধ হওয়ার পরে প্রায় 4 দশক পর্যন্ত সাইকেলের অগ্রগতি থমকে থাকে। এর মধ্যে 1839 সালে কার্কপ্যাট্রিক ম্যাকমিলান নামে স্কটল্যান্ডের এক কর্মকার এবং 1845 সালে গ্যাভিন ডেলজেল নামে আরেকজন স্কটিশের কথা শোনা যায়, যারা প্যাডেলযুক্ত সাইকেল আবিষ্কার করেছেন বলে দাবি করা হয়। তবে এসব দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। 2 চাকা এবং প্যাডেল বিশিষ্ট সাইকেল সত্যিকার অর্থে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় 1860-এর দশকে ফ্রান্সে। ঠিক কে প্রথম এরকম প্যাডেল বিশিষ্ট সাইকেল সামনের চাকায় সংযুক্ত করেন যার ফলে এটি চালানো অনেক সহজ হয়ে যায় এবং এর গতিও বৃদ্ধি পায়। যদিও পিয়েরে ল্যালমেন্ট 1866 সালে সর্বপ্রথম প্যাডেলযুক্ত সাইকেলের প্যাটেন্ট করেন, কিন্তু তিনি তা আবিষ্কার করেছিলেন আরও আগে। 1863 সালে ধারণা করা হয় তারও কয়েক বছর আগে পিয়েরে মিশো। তাছাড়া এ সময় সাইকেলগুলোতে চেইনের ব্যবহার না থাকায় প্যাডেল লাগানো থাকতো সামনের চাকায়। সেই সময়ে চাকাকেই আবার ডানে বামে ঘুরিয়ে সাইকেলের দিক পরিবর্তন করতে হতো, ফলে এই সাইকেলগুলো চালানো বেশ কঠিন ছিল। মিশো এবং তার ব্যবসায়িক সঙ্গী অলিভিয়ের ভ্রাতৃদ্বয় তাদের আবিষ্কৃত এই সাইকেলগুলো ইংল্যান্ডে প্রদর্শন করেছিলেন। সাইকেলগুলো সেখানকার শৌখিন ধনীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তীতে কয়েক বছর সাইকেলের বিভিন্ন সংস্করণ বাজারে আসতে থাকে। 1870 সালে বাজারে আসে অদ্ভুত দর্শন এক সাইকেল, যার পেছনের চাকার তুলনায় সামনের চাকা ছিল অনেক বড়। প্যাডেলযুক্ত সামনের চাকা আকারে বড় হওয়ায় এর গতি ছিল আগের তুলনায় অনেক বেশি। তাছাড়া এতে স্টিলের চাকা ব্যবহার করায় ঝাঁকুনিও কিছুটা কমে গিয়েছিল। এই ধরনের সাইকেলের নাম ছিল পেনি ফার্দিং বাইসাইকেল বা হাই হুইল বাইসাইকেল। পেনি এবং ফার্দিং ছিল সে সময় প্রচলিত 2 কয়েনের মুদ্রার নাম, যাদের একটি ছোট অন্যটি বড়। সাইকেলের চাকার সাথে আকৃতিতে মিল থাকার কারণে এই নামকরণ। সাইকেলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেফটি বাইসাইকেল। এই আবিষ্কারের মধ্য দিয়ে সাইকেল বর্তমানে চেহারা লাভ করে। এর পূর্ব পর্যন্ত শুধুমাত্র শক্তসমর্থ পুরুষদের পক্ষেই সাইকেল চালানো সম্ভব ছিল, তারপরেও তাতে বেশ ঝুঁকি ছিল। কিন্তু 1885 সালে জন কেম স্টার্লি এক নামে ব্রিটিশ উদ্ভাবক সর্বপ্রথম সেফটি বাইসাইকেল আবিষ্কার করেন। এতে 2টি চাকাই ছিল সমান এবং সামনের চাকার পরিবর্তে এখনকার মতো পেছনের চাকার সাথে চেইনের মাধ্যমে প্যাডেল যুক্ত ছিল। ফলে সাইকেল চালানো একই সাথে অনেক নিরাপদ এবং সহজ হয়ে যায়। এরপরে ধীরে ধীরে গত 150 বছরে সাইকেলের অনেক উন্নতি হয়েছে। স্টিলের চাকার পরিবর্তে বায়ুভর্তি রাবারের চাকা এসেছে। মেয়েদের চালানোর উপযোগী নিচু কাঠামো বিশিষ্ট সাইকেল তৈরি হয়েছে। ব্রেকের উন্নতি ঘটেছে, কিকস্ট্যান্ড সংযুক্ত হয়েছে, ব্যাটারি চালিত মোটর সংযুক্ত হয়েছে, কিন্তু যুগান্তকারী কোনো পরিবর্তন বা সংযোজন হয়নি। সাইকেল বলতে আমরা এখনও যা বুঝি তা প্রধানত পিয়েরে মিশো, পিয়েরে ল্যালমো এবং জন কেম স্টার্লি এই 3 জন মিলেই তৈরি করে দিয়ে গেছেন আজ থেকে প্রায় 150 বছর আগে। যুগ যুগ ধরে তাদের আবিষ্কারের সুফল ভোগ করেছে বিশ্বের শত শত কোটি মানুষ। প্রযুক্তির উন্নতির সাথে মোটরসাইকেল, গাড়িসহ অনেক যানবাহনই আবিষ্কৃত হয়েছে। ফলে সাইকেলের ব্যবহারও কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু তা বিলুপ্ত হয়নি। বিশ্বের অনেক উন্নত দেশেও এখন স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ সাইকেলই ব্যবহার করে। আপনার সাইকেল কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।